আজকে ওয়েদার এত খারাপ, গতকালকে এবং আজকেও নাকি এদের যে ট্যুর ছিল সেগুলো সব ক্যান্সেল করতেছে। সো আমার ইচ্ছে ছিল যে ট্যুর এটা এক্সপ্লোর করা, বাট আনফর্চুনেটলি এটা ট্যুর ক্যান্সেল। সকালে এরা বললো, এখন চিন্তা করলাম যে বাইক নিয়ে আশেপাশে কোনো বিচে যাওয়া যায় কিনা। এখানে বলছেন নাপকান বিচটা অনেক ভালো, অনেক বেটার একটা বিচ, আর এটা হচ্ছে ভেনিলা বিচ। তো চিন্তা করতেছি নাপকান বিচে যাব। এখান থেকে নাপকান বিচে যদি কেউ যায় টুকটুক করে, পার পার্সন হচ্ছে জাস্ট সিঙ্গেল ট্রিপে হচ্ছে 400 পেসো নেবে, এবং রাউন্ড ট্রিপ হলে 700 পেসো। তো আমি যেহেতু চিন্তা করলাম যে আমি নাপকান বিচে যাব, এরপর আছে আবার ভেনিলা বিচে যাব, তাহলে 800 টাকা দিয়ে একটা আমি বাইক রেন্ট করে নিলাম রাউন্ড, তাহলে 24 আওয়ার্সের জন্য। পেট্রোল পাম্প থেকে রিফিল করলাম, জাস্ট 100 পেসো নিলাম, 1.54 লিটার আমাকে দিলাম। নাগপান বিচে যাচ্ছি, আল্লাহ ভরসা। আসলে আমি হঠাৎ মাঝপথে আমার বাইকটা স্টপ হয়ে যায়, যেটা স্টার্ট হচ্ছে না, মেবি ব্যাটারি ইস্যু। তো এই বাইকগুলো দেখে বললো যে হঠাৎ ডু ইউ নিড এনি হেল্প। তারপর হচ্ছে এরা আমাকে অনেকক্ষণ চেষ্টা করতেছে বাইকটা স্টার্ট করার জন্য। তারপর হচ্ছে আমি ওনারকে ফোন দিলাম, বলছে সে 30 মিনিটের মধ্যে আসতেছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তাকে আমি সকালে বললাম যে একটা ভালো থেকে বাইক দেন, হ্যাঁ, কিন্তু সে কি ভালো বাইক দিলে বুঝলাম আমি। করার পর দেখেছি এখানে লো ব্যাটারি ইস্যু, এটা স্টার্টে হচ্ছে না। এগুলো অনেক হেল্প করছে আমাকে, অনেক হেল্পফুল, তাদের বাইক সেট করে রাখছে। তারা অনেক চেষ্টা করতেছে। যাই হোক, একটু খুব ঠান্ডা লাগতেছে এখন। তো রোডগুলো আঁকা বাঁকা, দুই পাশে সবুজ গাছ, খুব ভালো লাগতেছে। আর কতটুকু আছে, এত মজা লাগতেছে বাইক রাইডটা আমার কাছে। অনেকদিন পরে মনে হয় বাইক চালাচ্ছে বিদেশে এসে। বোহলটা আরও বেশি চমৎকার ছিল। বোহলের রোডগুলো ঠিক সেম। আমার মনে হয় আমি একটা মানে এই রাইডটা যে নিলাম, এটা আমার কাছে মানে একটা লস বলে মনে হচ্ছে না। কারণ যেখানে পার পার্সন ওয়ান ওয়েতে 400 পেসো, রাউন্ড ট্রিপে নিচ্ছে 700 পেসো। সো সেখানে আমি তো জাস্ট নাগপান বিচ থেকে আবার আমি ভেনিলা বিচে যাব, আর কয়েকটা স্পট আমি ঘুরবো। আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে খুবই কনভেনিয়েন্ট বলে মনে হচ্ছে। আর রোডে এত চমৎকার, এটা এনজয় করতেছি নিজের মতো করে, একদম ফ্রিডম নিয়ে বাইক চালাচ্ছি, যাচ্ছি, স্পটে দাঁড়াচ্ছি, ছবি তুলতেছি। যাক, অনেক বৃষ্টিতে ভিজে নাগপান বিচে চলে আসছি। এখন বাইকটা জাস্ট এখানে পার্ক করে রাখলাম। উনি বললো যে 20 পেসো করে নিচ্ছে, আর ভিতরে যাওয়া যাচ্ছে না। যাক, অবশেষে নাগপান বিচে আসলাম। এর বিচটা নাকি অনেক সুন্দর, অনেক চমৎকার। দেখে আজকে যে ট্যুর আমার যে প্ল্যান ছিল সেটা তো ক্যান্সেল। আসলে তো অনেক সুন্দর। এখানে অনেকে ভলিবল খেলতেছে, অনেকগুলো টিকটকার এখানে একসাথে। আমি মনে করছিলাম হোয়াইট বিচের সবচেয়ে বড় বড় ঢেউ ছিল, না কেন হচ্ছে নাগপান বিচের সবচেয়ে বেশি বড় বড় ঢেউ। এই যে অনেক বড় বড় ঢেউ। পাথরগুলো পানির অবস্থা, ওয়াও। তাকে জিজ্ঞাসা করলাম সে কি বানাচ্ছে, সে একটা সিটি বানাচ্ছে। হুইচ সিটি? হুইচ সিটি আর ইউ মেকিং? Where are you from? Poland. জাস্ট এদের সাথে খেললাম। আসলে বিচে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়।
তার মধ্যে ভলিবল হচ্ছে অন্যতম। আমি অনেক দিন খেলি না, খেলাধুলা করি না, তাদের সাথে একটু ভলিবল খেললাম কিছুক্ষণ, খুব ভালো লাগতেছে, যদিও অনেক টায়ার্ড। আমার এই বিচটা এক্সপ্লোর করা শেষ। আমি এখন যাবো ভ্যানিলা বিচে, দেখবো যে এখানে ভ্যানিলা বিচটা নাকি এর মতো প্রায়, অনেকে বলে এর চেয়ে সুন্দর। তো আমি জানি না, এখন এক্সপ্লোর করতে যাবো ভ্যানিলা বিচটা। আমার কাছে বোরাকেতে সবচেয়ে ভালো লাগছে, বোরাকের পরে এই বিচটাই ভালো লাগছে। এখানে অনেক বড় ভিউ, মানে কম্পারেটিভলি বোরাকে বলেন যতগুলো বিচ আছে এখানে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় ভিউ কিন্তু এখানে এই বিচটাতে। আর এই বিচে লোকজন অনেক বেশি বোরাকের পরে। একটু ওয়াশরুমে যাবো চিন্তা করছি, দেখি যে এখানে লম্বা লাইন। একটা ডাব হচ্ছে 100 করে, খুব খারাপ না, পানিগুলো অসাধারণ ঠান্ডা, ঠান্ডা। ফ্রিজে রাখছে তো, যে এদের একটাই আছে। পানিগুলো যে মিষ্টি, এই একটা ডাব যদি 100 টাকা হয় তাহলে আমার মনে হয়, সরি 100 পেসো হলে লস না। ডাবটা আসলে অসাধারণ ছিল, এটা আমার অনেক এনার্জি বুস্ট করছে আমার মনে হচ্ছে। ফাইনালি আমি নাকপান বিচ এক্সপ্লোর করে, কারণ আমি যাবো ভ্যানিলা বিচে। আমার বাইকের কাছে চলে আসছে। এখান থেকে হয়তো ভ্যানিলা বিচে যেতে আমার 40 মিনিটস মতো লাগবে। তবে আজকে ওয়েদারটা হঠাৎ সকালে অনেক খারাপ ছিল, এখন মোটামুটি ওয়েদারটা অনেক ভালো আছে। এখানে সবগুলো বাইক গাড়ি এখানে পার্ক করা আছে। বৃষ্টির দিনে আটকে আছে, ফিলিপিন্সে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। তো হোয়ার ইজ ভ্যানিলা বিচ? ভ্যানিলা বিচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে ভ্যানিলা বিচ। এখন ভ্যানিলা বিচে চলে আসছি, বাইকটি এখানে পার্কিং করলাম এখানে। এটা খুবই সেফ বলতেছে সবাই, বাইকগুলো এখানে পার্ক করা হয়। ভ্যানিলা বিচ লিকেও আছে এখানে। জাস্ট আমি এখানে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে, যেহেতু আজকে এলইডিতে শেষ দিন, ট্যুরে এতে যেতে পারলাম না। চিন্তা করলাম যে ভ্যানিলা বিচটা ঘুরে দেখি, বৃষ্টিতে ভিজে ভিজে। ঠিক আছে, ভ্যানিলা বিচ, এটিএম, মোর শপস, অ্যাডমিন অফিস, পে টয়লেট, ব্লু ইগুয়ানা। দারুণ তো এন্ট্রান্সটা, জিম, সেলুন। Wow. Whoa! Wow! Oh. পানিগুলো অনেক গরম, ভয়ঙ্কর।